7000 এমএএচের ব্যাটারির সাথে এসেছিল স্যামসাং M51 স্মার্টফোনটা। এরপর স্ন্যাপড্রাগন 7780 এর মতো পাওয়ারফুল চিপসেটের সাথে M53 স্মার্টফোনটাকে লঞ্চ করেছিল স্যামসাং। তো এবার তাদের এই সাকসেসর M53 স্মার্টফোনটাকে আনতে চলেছে তারা। মুকুল শর্মাও জানিয়ে দিয়েছে যে M53 স্মার্টফোনটা খুব জলদি আসতে চলেছে। তাছাড়া ইন্ডিয়াতে M52 স্মার্টফোনটার উপর বিশাল ডিসকাউন্টও চলছে। তো স্যামসাং এর মিড বাজেট ক্যাটাগরির এই দারুণ স্মার্টফোনটা সম্পর্কে জানতে ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। M53 স্মার্টফোনটার সম্পর্কে অনেক কিছু রিভিল করা না হলেও এতটুকু শিওর যে এখানে 5 হোল কাটআউট যুক্ত 120 Hz সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লেকে ইউজ করতে যাচ্ছে স্যামসাং, যেটা কিনা বাজেট ক্যাটাগরির M33 এবং F23 থেকেও মাছ বেটার। আর এই ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনটা ইউজ করবে তারা, যেখানে কিনা HDR10+ এর সাপোর্ট এবং সর্বোচ্চ 1000 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে। সো আমাকে হয়তো নতুন করে বলতে হবে না যে স্যামসাং এর সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লেগুলো কেমন হয়। এই ডিসপ্লেগুলো ওয়ার্ল্ডের যে কোনো স্মার্টফোন ব্র্যান্ডের ডিসপ্লে থেকে সবচেয়ে বেটার কোয়ালিটির হয়ে থাকে। তাই আপনারা যে কোনো কন্টেন্ট দেখে অথবা গেম খেলে অনেক বেশি উপভোগ করতে পারবেন। আর গেমারদের জন্য সবচেয়ে বড় সুখবর নিয়ে আসতে চলেছে স্যামসাং, বিকজ এই ফোনটাতে 240 Hz এর টাচ স্যাম্পলিং রেটটা থাকতে পারে, যার জন্য কিনা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি আপনারা যে কোনো গেমই খুব স্মুথলি খেলতে পারবেন। স্যামসাং এর এই ফোনটা আউট অফ দ্য বক্স One UI 4 এর সাথেই আসবে, যেখানে কিনা পুরো One UI এর ভার্সনটাকে ইউজ করা হতে পারে এবং এখানে অপারেটিং সিস্টেম হিসেবে Android 12 এর দেখা পাওয়া যাবে। আর Android 12 এর সব ধরনের ফিচারকেই ইউজ করা হবে এই ফোনটাতে, যেমন নক সিকিউরিটি 2.0 ভার্সন, সিক্রেট ফোল্ডার, অ্যাপ লক, নিউ প্রাইভেসি ড্যাশবোর্ড ইটিসি থাকবে এই স্মার্টফোনটার ইউআইতে অথবা সফটওয়্যার হিসেবে। ক্যামেরা সেকশনে হয়তো এবার তেমন বড় কোনো আপগ্রেড আসবে না। আগের জেনারেশনের মতোই 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে M53 স্মার্টফোনটার পেছনে। সামনে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের সেলফি ক্যামেরা। আর এই ফোনটার ফ্রন্ট এবং ব্যাক দুটো ক্যামেরা সেন্সর দ্বারাই 4K-তে আপনি স্মুথলি ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। তবে EIS অথবা স্টেবিলাইজেশনের সাপোর্টটা শুধুমাত্র 1080p রেজলিউশনেই পাওয়া যাবে। তাছাড়া ব্যাটারি সেকশনে এবার চমক দিতে চলেছে স্যামসাং। M52 স্মার্টফোনটাতে 5000 mAh এর ব্যাটারি এবং M51 স্মার্টফোনে 7000 mAh এর ব্যাটারি থাকলেও M53 স্মার্টফোনটাতে 6000 mAh এর হিউজ ব্যাটারিকে তারা ইউজ করবে। হ্যাঁ, আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে চাইনিজ ব্র্যান্ডগুলো যেখানে কিনা 120 ওয়াটের চার্জিং স্পিডকে তাদের ফোনের মধ্যে বর্তমানে প্রোভাইড করছে, সেখানে স্যামসাং 15 ওয়াট অথবা 25 ওয়াটের চার্জিং স্পিডকেই সুপার চার্জিং স্পিড হিসেবে মার্কেটিং করছে। তবে যাই হোক, M53 স্মার্টফোনটা চার্জ হতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগবে। তাছাড়া আপনারা নর্মাল ইউসেজে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটা থেকে, বিশেষ করে ডার্ক মোড আর অ্যাডাপটিভ সিঙ্ক রিফ্রেশ রেটকে ইউজ করলে। স্টোরেজ সেকশনে দুইটা ভেরিয়েন্ট 6GB এবং 8GB, এই দুইটা র্যাম ভেরিয়েন্টের সাথেই আসবে স্যামসাং এর এই ফোনটি, যেখানে কিনা UFS 3.1 অথবা 2.2 এর 128GB ইন্টারনাল মেমোরি দেখা পাওয়া যাবে। তবে মেমোরি কার্ড ইউজ করার জন্য একটা সিম কার্ডের স্লটকে শেয়ার করতে হবে, মানে এই ফোনটাতে হাইব্রিড সিম স্লটকে ইউজ করতে যাচ্ছে স্যামসাং। তো এবার সর্বশেষে চিপসেট সম্পর্কে জানা যাক। আর এই জিনিসটা নিয়েই এখনো অবধি তেমন স্ট্রং কোনো লিক পাওয়া যায়নি। তাই আশা করা যাচ্ছে স্যামসাং তাদের নিজস্ব Exynos 1200 SoC-কে ইউজ করবে এই ফোনটাতে, যেটা কিনা A53 স্মার্টফোনেও ইউজ করবে তারা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়ে স্যামসাং এর এই ফোনটার সর্বোচ্চ 11 থেকে 13টা 5G ব্যান্ডের সুবিধা নিয়ে আসবে। তাই বাংলাদেশে যখন কিনা 5G আসবে তখন আপনারা খুব ভালোভাবে 5G সুবিধাটা পেয়ে যাবেন। তাছাড়া ক্যারিয়ার এগ্রিগেশন, ওয়াইফাই, ব্লুটুথ, NFC এই সকল কানেক্টিভিটির ফিচারও থাকবে স্যামসাং M53 স্মার্টফোনটাতে। সো এখন প্রাইসিং এর পালা। ইন্ডিয়ান মার্কেটে আশা করা যাচ্ছে 23 থেকে 25,000 রুপিতে অফিসিয়াল ভাবে চলে আসবে স্যামসাং এর এই ফোনটার 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্ট। তবে বাংলাদেশের মার্কেটে আমরা 8/128GB ভেরিয়েন্টের সাথেই স্যামসাং এর এই ফোনটাকে অফিসিয়াল ভাবে 30 থেকে 35,000 টাকার আশেপাশেই পেয়ে যেতে পারি। অলরাইট, আগামী ভিডিওতে 15 থেকে 25,000 টাকার মধ্যে আপকামিং স্যামসাং এর ফোনগুলো সম্পর্কে জানাবো। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।